ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইলো বা একটা ফলের গাছ নিয়ে, যে ফলের গাছটির নাম হলো আপনার জামফল। হ্যাঁ, জামফলের গাছ নিয়ে বলবো যে জামফল যদি আপনারা খান, তো জামের যে পুষ্টি বা রাসায়নিক উপাদানগুলো আছে, হ্যাঁ, তো সেগুলো আপনাদের শরীরে কত পরিমাণ ঢুকবে, মানে হলো আপনি তো মানে খনিজ, জামের যে খনিজ পদার্থগুলো থাকে, খনিজের মধ্যে যেমন আছে আপনার হলো ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম এবং পানি। এগুলো আপনাদের শরীরে কত পরিমাণ ঢুকবে এবং মানে এগুলো আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো তার আগে আপনাদের একটু জামের গাছটি এখান থেকে নিচ থেকে একটু উপর পর্যন্ত ভালো মতো একটু দেখাই দিব। তো আসেন দেখাই দিই আপনাদের। তো এই হচ্ছে সেই জামের গাছটি। তো দেখেন, গোর থেকে দেখাচ্ছি। তো দেখেন, এটি একটি খুঁটি বাঁধা গাছ। তো দেখেন, সম্পূর্ণ গাছটি দেখাচ্ছি। তো দেখেন, এটি হচ্ছে সেই জাম গাছটি। তো এখানে আরো অনেক গাছ রয়েছে। দেখেন, এই যে এই সারিতে সবগুলো হচ্ছে জাম গাছ। তো দেখেন, এটি অবশ্যই এভাবে খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে। এই যে এভাবে বেঁধে দিতে হবে। তো কুশিগুলো দেখেন সম্পূর্ণ লাল রঙের হয়ে থাকে, এই যে এগুলো। তো দেখলেনই আপনারা। হ্যাঁ, তো এখন আমি বলতেছি এই জামের গাছটা দেখলেন, এখন বলতেছি আমি যে ক্যালসিয়াম আপনাদের কত ঢুকবে। তো ক্যালসিয়াম ঢুকবে আপনার হইলো 19 মিলিগ্রাম, 19। তারপর আপনার লৌহ ঢুকবে হলো 0.19 মিলিগ্রাম। তারপর আপনার হলো ম্যাগনেসিয়াম ঢুকবে হলো 15 মিলিগ্রাম। আপনার ফসফরাস ঢুকবে হলো 17 মিলিগ্রাম। তারপর আপনার হলো পটাশিয়াম ঢুকবে হলো 79 মিলিগ্রাম। তারপর আপনার সোডিয়াম ঢুকবে হলো 14 মিলিগ্রাম। তারপর আপনার হইলো পানি ঢুকবে হলো 3.13 গ্রাম। তো এতগুলো ঢুকবে, তার সাথে তো শক্তি, তারপর শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন B6, B1, B3, B5, এগুলো তো আপনার ঢুকবেই। তো অবশ্যই আপনারা যখন দামের সময় আসবে তখন আপনারা প্রতিনিয়ত কমপক্ষে হলেও প্রতিদিন 100 গ্রাম জাম খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন। তখন দামের সময় থাকবে, যখন শুরু হবে, যখন শেষ হবে, প্রতিদিন 100 গ্রাম খাওয়ার চেষ্টা করবেন এবং তার সাথে আপনাদের বাড়ির সকলকে খাওয়ার চেষ্টা করবেন, মানে ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে।